বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী অর্থাৎ বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি থেকে সরকারিভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা, বিজেপি থেকে সরকারিভাবে নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাংলার মানুষ বলা যেতে পারে যে 2 মিনিট আগে খবর আমরা পেয়েছি, সূত্রের খবর নয়, একেবারে সরাসরি বিধায়ক মণ্ডলীর যে বৈঠক হচ্ছে সেখান থেকে আমরা যে খবর পাচ্ছি, শুভেন্দু অধিকারী বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। স্বাধীনতার পর প্রথমবার বিজেপি বাংলায় দায়িত্বে আসছে এবং সেই দায়িত্ব ভার নিতে চলেছে যে বিজেপির মুখ্যমন্ত্রী, তার নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তার নাম ঘোষণা হয়েছে বলে আমাদের কাছে খবর আছে। শুভেন্দু অধিকারীর নাম সর্বসম্মতিক্রমে ঘোষণা হলো। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নিজেও ভেতরে রয়েছেন, বিপ্লব দেব রয়েছেন, অমিত শাহ একেবারে পাশে শুভেন্দু অধিকারী রয়েছেন। সেই ছবিটাও আমি চালানোর জন্য বলবো, যেখানে অমিত শাহ সহ প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন। সেইটাই সেই ঐতিহাসিক মুহূর্ত, যে মুহূর্তে অমিত শাহ এই প্রস্তাবটা দেন এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী হচ্ছেন, বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয়েছিল, প্রস্তাব করেছিলেন 3 জন অবজারভার এবং যে সর্বসম্মতিক্রমে যে নামটি উঠে আসে তার মধ্যে প্রথম এবং একমাত্র নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কোনো শেষ মুহূর্তে কোনো ধরনের কোনো নাম নিয়ে কোনো নির্বাচন হয়নি। অর্থাৎ কালকে যে বৈঠক ছিল সেখানে একাধিক নাম নিয়ে বৈঠক থাকলেও আজ কোনো নাম আলাদা করে আর প্রস্তাবনায় আসেনি। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী তাহলে শুভেন্দু অধিকারী বিজেপির থেকে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেল। মানে ভাই ভাবুন, যে শুভেন্দু অধিকারী যে জায়গাটা পেয়েছে, আমি মনে করি এই জায়গাটার জন্য উনি পুরো ডিজার্ভ করেন। উনি অবশ্যই ডিজার্ভ করেন, এই বাংলার মুখ্যমন্ত্রী সিটটা ওনার জন্যই ডিজার্ভ করে। কারণ অ্যাকচুয়ালি আমরা যখন দেখেছি শুভেন্দু অধিকারী যখন কিনা বাংলায় ক্ষমতা আসেনি, মানে যখন বাংলায় বিজেপি ছিল বিরোধী, ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, তখন ওনার যা দাপট বা ওনার যা কথাবার্তা বা ওনার যা মানে কি কার্যকর্তাদের উপরে বা কর্মীদের উপরে ওনার যা আবেগ, বা উনি এত চেষ্টা করেছেন ভাই, এই জিনিসগুলো দেখে 100-এ 100% আমি আমার তরফ থেকে, বা আমি না, বাংলার মানুষ 90% মানুষই কিন্তু সাপোর্ট করেছে যে শুভেন্দু অধিকারী হবে বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু সেখানে শ্রমিক ভট্টাচার্যের নাম আসছিল, দিলীপ ঘোষের নাম আসছিল, আরও কজনের নাম আসছিল, কিন্তু সমস্ত জল্পনা শেষের পরে আজকে কিন্তু বলে দিল শুভেন্দু অধিকারী হবে বাংলার মুখ্যমন্ত্রী। সত্যি কথা বলতে শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক শুভেচ্ছা যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে। আশা রাখবো যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের বাংলার জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে আসবে এবং নতুন নতুন অনেক আইন প্রণয়ন হবে এবং নতুন নতুন সরকারি প্রকল্প তৈরি হবে। এটা আমরা সবাই বাংলার সাধারণ মানুষ হিসাবে আমরা কিন্তু এটা অবশ্যই আবেদন করতে পারি এবং আমাদের আবেদন আছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে। কারণ আমরা চাই যে আমাদের এই বাংলা যেন এগিয়ে যায়, বাংলা যেন এগিয়ে থাকে, আমাদের এই বাংলায় যেন সবসময় ভালো কিছু হয় এবং আমাদের এই বাংলা যেন সারা পৃথিবীতে নাম করতে পারে, সারা ভারতবর্ষের মধ্যে যেন নাম করতে পারে। কারণ আমাদের এই বাংলা একটা সময় কিন্তু ভাই ভারতবর্ষের টপ জিডিপি ছিল, ভারতবর্ষের টপ ইকোনমিক্স ছিল আমাদের এই বাংলায়। কিন্তু এখন সেই বাংলা মানে ঠুকরে বাংলা হয়ে গেছে, কিছু জিহাদি, কিছু মৌলবাদী, কিছু আল কায়দা টেরোরিস্ট মালদের জন্যে বা কিছু এই জামাতা গোষ্ঠী পার্টিবাজিদের জন্য আমাদের সেই বাংলাটা এখন শেষ হয়ে গেছে। কিন্তু যেহেতু শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, তো সেই থেকে আমরা আশা রাখবো যে আমাদের বাংলায় একজন ভালো যোদ্ধাকে আমরা পেয়ে গেছি বা একজন ভালো মুখ্যমন্ত্রী কিন্তু আমরা পেয়ে গেছি। এরকমই মুখ্যমন্ত্রী দরকার, প্রত্যেকটা বাংলার মানুষ চেয়েছিল এরকমই মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তো চলুন আমি দেখা চাই একটা ভিডিও, যখন মুখ্যমন্ত্রীর নামটি বলে তখন মানুষের মধ্যে কেমন উচ্ছ্বাস ছিল। সত্যি কথা বলতে যে বাংলার মানুষ ভাই কিন্তু ভাই এই নামটার জন্যই অপেক্ষা করেছিল যে কখন বলবে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী। দেখুন তাহলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজি কি বলেছিল। एक प्रकार से आप लोगों के विश्वास के कारण आज के उत्सव मूर्ति और बंगाल के भावी मुख्यमंत्री श्रीमान शुभेंदु अधिकारी मंच पर उपस्थित मेरे सभी वरिष्ठ राज्यों और केंद्र की टीम के साथीगण,
তারা দেখলেন তো, যখনই এই নামটা বলেছে যে শুভেন্দু অধিকারী হবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তখন ভাই সত্যি একটা জোশ, একটা ক্রাউড ছিল, অন্যরকম একটা ক্রাউড ছিল প্রত্যেকটা বাংলা মানুষের মধ্যে। এবং যখন উনি শপথ গ্রহণ করবেন তখন তো ভাই আলাদা লেভেলের ক্রাউড হবে। মানে সত্যি বাংলার মানুষ এই মানুষটাকেই চেয়েছে, বা এরকম ধরনের একজন দলনেতাকে চেয়েছে, যে একজন দলনেতা যেন এরকমই হয়, তার মধ্যে যেন জোশ থাকবে, তার মধ্যে একটা প্রতিভা থাকবে, তার মধ্যে একটা টার্গেট থাকবে, তার মধ্যে একটা মানুষের প্রতি একটা সহানুভূতি থাকবে, মানুষের প্রতি একটা ভালোবাসা থাকবে। কিন্তু এর আগে আমাদের এক্স মন্ত্রী তো দেখেছি আমরা শুধুমাত্র মুসলিম তোষণের রাজনীতি করতো, শুধুমাত্র কোনো একটা শ্রেণীকে ভালোবাসতো, কোনো একটা শ্রেণীর জন্য সে জলসা করতো, হিসাব পড়তো, জাকাত আদায় করতো, নামাজ পড়তো, এইসব করতো। আমরা চাই না এরকম ধরনের আমাদের মুখ্যমন্ত্রী যে কিনা এইসব করবে। হ্যাঁ, আমরা এটা চাই না যে আবার হিন্দু তোষণ করুক বা হিন্দুদেরকে খুব ভালো কিছু করুক। আমরা এটা চাই যে সব কিছু নিরপেক্ষ হবে এবং বাংলায় উন্নতি হবে, আমাদের বাংলা এগিয়ে যাবে, এটা আমরা চাই। কিন্তু তাই বলে আমরা ধর্ম নিয়ে ওরকম কিছু করতে চাই না। আবার কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষও না, বা আমরা কিন্তু সেকুলারিজমকেও কিন্তু বিশ্বাস করি না। হ্যাঁ, আমরা হিন্দু, আমরা সনাতনী থাকবো এবং সনাতনীরই জয় হবে, ঠিক আছে। কিন্তু সেকুলারিজমের বাণী কিন্তু একদমই না। আমি এটাই বলতে চাই যে শুভেন্দু অধিকারী সেও বলেছেন যে বাংলায় কোনো সেকুলারিজম রাখা যাবে না। সেকুলারিজম জিনিসটাই হচ্ছে ক্যান্সারের মতো জিনিস। এই জিনিসটা যতদিন বাংলায় থাকবে বাংলাটা পুরো শেষ হয়ে যাবে। ধর্ম নিরপেক্ষ হন। আপনি মুসলিম হলে বলুন হ্যাঁ মুসলিম, গর্বের সঙ্গে বলুন। আপনি হিন্দু হলে আপনি বলুন যে হ্যাঁ আমি হিন্দু, গর্বের সঙ্গে আমি হিন্দু বলি। এই হিন্দু মুসলিমের মাঝখানে যেই সমস্ত মালগুলো থাকে, এই যারা নিজেদেরকে সেকুলারের একটা কাঁথা জড়িয়ে নেয়, একটা মালা গায়ে পরে নেয়, একটা জামা পরে নেয়, সেই সমস্ত মালকে ভাই বাংলায় থাকা একদম উচিত না। সেই সমস্ত মালকে কেরালাতে পাঠিয়ে দেওয়া দরকার। কেরালায় যেমন কংগ্রেস জিতে গেছে, ওইখানে যেমন মুসলিমদের ঝান্ডা উঠছে, আপনারা দেখেছেন সবাই যে মুসলিম ঝান্ডা। মানে আপনি বিশ্বাসই করতে পারবেন যে আপনি ভারতবর্ষে আছেন না কেরালায় আছেন। সিরিয়াসলি, মানে আপনি একবার ভাববেন যে এই ভিডিওটা কোথাকার ভিডিও, যেটা কেরালার ভিডিও না এটা বাংলাদেশের ভিডিও না এটা পাকিস্তানের ভিডিও, বিশ্বাস করতে পারবেন না। কেরালায় যখনই ভাই সেখান থেকে কংগ্রেস লিড পেয়েছে, কংগ্রেস অনেকটাই সিট পেয়েছে, 230টা না 33টা সিট পেয়েছে, তো সেইখানে ভাই এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা সরকার গঠন করেছে কেরালাতে। তা সেখানে আমরা যিনি দেখলাম যে মুসলিমরাই মজা করছে, সেখানে কি হিন্দু ভোট পায়নি? অবশ্যই হিন্দু ভোট পেয়েছে, হিন্দুরাও ভোট দিয়েছে। কিন্তু সেখানে ভাই আমরা দেখলাম যে মুসলিমরা রাস্তায় তেরঙ্গা পতাকা না, সেখানে কি মানে সবুজ কালারের যে ওদের যে ধ্বজাটা হয়, যে চাঁদ তারা যে ধ্বজাটা হয়, পাকিস্তানে যে ধ্বজাটা হয়, সেই পাকিস্তানের ধ্বজা ওড়াচ্ছে, পাকিস্তানের ফ্ল্যাগ ওড়াচ্ছে রাস্তায়, ইন্ডিয়ার রাস্তায় কেরালাতে। কেরালার মানুষ এত স্বীকৃত, কেরালার মানুষ এত কিছু মানে এত ভালো, এত উন্নতি ব্যবস্থা, সেখানে রাস্তাঘাট, সেখানে চিকিৎসা ব্যবস্থা এত উন্নত, আর সেখানে রাস্তায় চলছে মুসলিমপন্থী, সেখানে রাস্তায় চলছে মুসলিম তোষণ, সেখানে রাস্তায় চলছে মুসলিমদের জিহাদিপনা, মুসলিমরা তাদের নিজস্ব ধর্মীয় যে পতাকা সেটাই উড়াচ্ছে। কোনো রকমের মানে দলীয় পতাকা নেই বা কোনো রকমের আমাদের দেশের পতাকা নেই। মানে বুঝতে পারছেন ভাই কোথায় বাস করছেন আপনারা। আরও একটা ভিডিও আমরা দেখি, শুভেন্দু অধিকারী মহাশয়কে যখন মানে বরণ করে নিচ্ছিল, মানে যখনই আর কি তাকে মালা পরিয়ে দিচ্ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেরা মুহূর্ত, সেরা। आप लोग बैठ जाओ। দেখুন আরেকবার দেখুন, শুভেন্দু অধিকারী মতোই চাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, এটাই দরকার, এরকমই মুখ্যমন্ত্রী দরকার। आप लोग बैठ जाओ। মুখ্যমন্ত্রী তো হয়ে গেলেন শুভেন্দু অধিকারী, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি কিছু কথা বলেছেন, সেই কথাগুলো আমি আপনাদেরকে দেখাবো। যে তিনি যে কথাগুলো বলেছেন ভাই সত্যিই খুবই ইম্পর্টেন্ট কথা, এবং সেই কথাগুলো অবশ্যই আপনাদের শোনা দরকার। আমি মনে করি আপনাদের শোনা দরকার, শুনলে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারবেন। লক্ষ 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 মানুষ এসেছেন, যার অক্লান্ত পরিশ্রম এবং যিনি কথা দিয়ে গেছেন, আমি আপনাদের কাছে কথা দিতে পারি আগামী মন্ত্রিমণ্ডল, আগামী বিধায়ক দল, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির সংগঠন, বিচারধারার সঙ্গে যুক্ত লোকজন এবং অসংখ্য পশ্চিম বাংলার সাংস্কৃতিক চেতনার রাষ্ট্রবাদী নাগরিককে নিয়ে আমরা সংকল্পপত্র প্রত্যেকটা সময়বদ্ধ সময়ের মধ্যে পূরণ করব। আমাদের আসন একটাই মন্ত্র হোক, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास,
এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদিজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথ ভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি। এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। খুব সঠিকভাবে মাননীয় অমিত শাহজি বলেছেন যে আমরা ভয় কাটাতে পেরেছি। মোদিজি দিয়েছেন ভরসা, দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহজির নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি। নীতিন নবীনজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সংগঠন এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শুধু পশ্চিম বাংলার বিজেপি কর্মী নেতারা নন, সমুদ্র হিমাচল ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী, বিচারধারার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, শ্রমিকদাকে যেভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের সবাইকে অন্তর থেকে প্রণাম দিন জানাতে চাই। আপনাদের সকলের সহযোগিতায় আমরা জিতেছি। ভয় আউট, ভরসা ইন। কবিগুরুর কথায়, কবির ভাষায়, চিত্ত যেতা ভয় শূন্য, উত্থ যেতা শির, জ্ঞান যেথা মুক্ত, গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি, মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। জয় করতেই হবে বাংলার মানুষের আশা ভরসা জয় করার মধ্য দিয়ে আমাদেরকে 46% নয়, আগামী নির্বাচনে ইতিবাচক কাজ করে, সংকল্পপত্র কার্যকর করে, মোদিজির স্বপ্ন পূরণ করে, বাংলার মানুষের আশাকে পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে। বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনেদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে। তাই আজ কথা কম কাজ বেশি। যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব, এবং আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। ভারত মাতা কি জয়, কালী মাতা কি জয়, গঙ্গা মাতা কি জয়, জয় শ্রীরাম। প্রণাম জানাই প্রভু শ্রী চৈতন্য দেবের চরণে, ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের চরণে প্রণাম জানাই, চিলা রায় পঞ্চানন বর্মার চরণে প্রণাম জানাই, ভগবান বিরসা মুন্ডার চরণে। সবাই ভালো থাকবেন। জোহার, নমস্কার, জয় গোর্খা, ভালো থাকুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে সত্যি কথা বলতে যে জিনিসটা আমার ভালো লাগলো, যে উনি যে বিষয়গুলো বললেন একদম সঠিক এবং পারফেক্ট এবং খুব নিখুঁতভাবে বললেন যে এই বিষয়গুলো দরকার, এবং আমাদের ভারতবর্ষটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী, ঠিক সেইভাবে আমাদের পশ্চিমবঙ্গটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। নরেন্দ্র মোদীর যে স্বপ্ন ভারতবর্ষটাকে ডিজিটাল ভারতবর্ষ করা, ভারতবর্ষটাকে সারা বিশ্বের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়া, হয়তো 1 নম্বরে নিয়ে যাবে, এখন আমরা আছি 4 নম্বরে। তো সেদিক থেকে আমাদের পশ্চিমবঙ্গটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের পশ্চিমবঙ্গটাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে সারা বিশ্বের কাছে বা ভারতের কাছে দেখাতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গ ছোট নয় বা আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই। আজকে শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্ব মানুষ থাকলে বা তারা যদি শীর্ষস্থানে থাকে, তাহলে আমার মনে হয় যে এই পশ্চিমবঙ্গ আগামী দিন আরও এগিয়ে যাবে এবং আরও ভালো কিছু করবে। অবশ্যই ভারতবর্ষের নাম, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো ট্যালেন্টেড মানুষ আছে যারা কিনা আজ তাদের কাজের জন্যে বা পেটের দায়ে তারা কিনা অন্য রাজ্যে চলে যাচ্ছে, অন্য রাজ্যে অন্য দেশে তারা গিয়ে কিন্তু কাজ করছে। এবং যদি আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার বা আমাদের পশ্চিমবঙ্গে যদি সেরকম কর্মস্থান থাকে বা কর্মস্থান তৈরি হয়ে যায়, তাহলে আমার মনে হয় না যে সেই সমস্ত ট্যালেন্টেড মানুষগুলো বিদেশে চলে যাবে বা বাইরের রাজ্যে চলে যাবে, গিয়ে সেখানে তারা কাজ করবে। বাইরের রাজ্যের মানুষরা তাকে লুফে নেবে এবং তাকে ভালো টাকা দিয়ে তারা কাজ করাবে। যদি আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা যদি পশ্চিমবঙ্গে থাকে, পশ্চিমবঙ্গে যদি আরও ভালো কাজ করে, পশ্চিমবঙ্গ যদি আরও বেশি ডিজিটালাইজ হয়, পশ্চিমবঙ্গ যদি আরও বেশি উন্নতি হয়,
তাহলে আমরা সারা বিশ্বের কাছে একটা ভালো নাম নিয়ে আসতে পারবো। সত্যি কথা বলতে যেই সমস্ত বিষয়গুলো শুভেন্দু অধিকারী বললেন, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই দেখতে হবে, এবং আরও অনেক কথাই বলেছিলেন। তো সেই সব বিষয়গুলো আমাদের বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের সরকার, যে তখন বিজেপি সরকার, তো এই বিষয়গুলো তুলে ধরা দরকার। এবং আমি শুনছিলাম একটা বেশ 630 কোটি না কত কোটি টাকা একটা বেশ আমাদেরকে পশ্চিমবঙ্গকে দান করেছে, মানে সেন্ট্রাল থেকে একটা টাকা দিয়েছে, যেটা কিনা জলের জন্যে, মানে অনেক জায়গায় জলের কল নেই, অনেক জায়গায় হয়তো কল আছে কিন্তু জল পড়ে না। তো সেই ক্ষেত্রে অনেকটা বড় একটা অনুদান দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। আশা করি আরও ভালো ভালো কাজ হবে এবং মানুষের অনেক বিকাশ হবে। সবকা সাথ সবকা বিকাশ যেটা সবসময় বলে, তো অবশ্যই মানুষের বিকাশ হবে এবং অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের বিকাশ হবে। এটা আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের কিন্তু অনুরোধ বা সবার কিন্তু একটাই আশা যে আমাদের পশ্চিমবঙ্গটা এগিয়ে যাক, আমাদের পশ্চিমবঙ্গে কর্মস্থান বাড়ুক, আমাদের পশ্চিমবঙ্গে একটা ঐক্যবদ্ধ হোক, আমাদের পশ্চিমবঙ্গে সবাই যেন ভালোভাবে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে। এবং আমরা অনেক প্রকল্পই দেখেছি ইতিমধ্যে কিন্তু বিজেপি সরকার থেকে ঘোষণা করে দিয়েছে, যেমন মাদের 3000 টাকা, বেকার ছেলেদের 3000 টাকা ভাতা, তারপরে গর্ভবতী মায়েদের 21,000 টাকা, তারপরে মেয়েদের পড়াশুনোর ক্ষেত্রে এককালীন 50,000 টাকা, মানে এরকম ধরনের অনেক আমরা দেখেছি প্রকল্প কিন্তু ইতিমধ্যে তারা সেগুলো প্রণয়ন করেছে। এখন হয়তো চালু হয়নি, খুব তাড়াতাড়ি হয়তো চালু হয়ে যাবে, কারণ সরকার শুরু হয়ে গেলে, যখন সরকার শুরু হয়ে যাবে বা যেদিন থেকে শুভেন্দু অধিকারী কি বলে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন বা শপথ গ্রহণ করবেন, সেদিন থেকে আমার মনে হয় এই সমস্ত কাজগুলো সম্পূর্ণ সব চালু হয়ে যাবে। আর বেশি দেরি নেই, তো সব কিছু হয়েই গেছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচন হয়ে গেছে এবং আমরা সবাই, আমি তো এবং আমি শুধু আমি না, আমি জানি বাংলার প্রত্যেকটা মানুষ খুশি হয়েছে যে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। ওনার পরিবর্তে অন্য কেউ হলে হয়তো আমাদের মনটা ঠিকঠাক হতো না। মানে আমি নিজেও ভেবেছি অনেকবার, বা আমার যত বন্ধুবান্ধব আছে বা যত আমার জিও পলিটিক্যাল যত বন্ধুবান্ধব আছে বা তাদের সঙ্গে অনেক বয়স্ক মানুষের সঙ্গে আমি কথাবার্তা বলি, তো তাদেরকে আমি বলেছিলাম যে বাংলা যদি শ্রমিক ভট্টাচার্য হয় তাহলে হয়তো ভালো নেতা হবে বা ভালো হয়তো মুখ্যমন্ত্রী হবে, কিন্তু আমাদের মনের মতো হবে না। কিন্তু শুভেন্দু অধিকারী প্রত্যেকটা মানুষের মনের মতো, আজকে বলতে গেলে যে হ্যাঁ, প্রত্যেকটা হিন্দু বা প্রত্যেকটা বাঙালির মনের মতো একজন নেতা পেয়েছে, সেটা হলো শুভেন্দু অধিকারী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। জানি না কেমন হবে মুখ্যমন্ত্রী, জানি না আগামী দিন কীভাবে কাজকর্ম করবে বা কীভাবে মানুষের বিশ্বাস বা ভরসাটা রাখতে পারবে, সেই সম্পর্কে আমরা কিছু জানি না। দেখা যাবে আগামী দিন কী হয়। তবে আমরা ভরসা করে আমরা সবাই কিন্তু এই জন্যেই, এই দিনটার জন্যেই এত লড়াই করেছি, এত সোশ্যাল মিডিয়া, এত ভিডিও বানানো, হাজার হাজার ক্রিয়েটার, তারা কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করেছে। এই দিনটা বিজেপি সরকার গড়বে পশ্চিমবঙ্গে, বিজেপি শাসন করবে, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, এই স্বপ্নটাই ছিল। আজ সেই স্বপ্ন কিন্তু সার্থক হলো এবং আমরা সবাই শুভেন্দু অধিকারীর কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সবাই আবেদন করব বা আমরা সবাই হাত জোড় করে বলবো যে আমাদের এই বাংলা যেন এগিয়ে যায়, আমাদের এই বাংলার যেন বিকাশ হয়, এই দিকটা আপনি খেয়াল রাখবেন। আর অবশ্যই লেখাপড়া ছেলেপুলে যারা আছে তাদের যেন অবশ্যই একটা যেন কাজকর্ম তারা যেন পায়, এই বাংলা ছেড়ে যেন আর কাউকে যেন পরিযায়ী শ্রমিক হয়ে যেন বাইরে যেতে না হয়। আর সেই সকল সঙ্গে আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। তাহলে ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাংলায় থাকলে বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম।